হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলতেছি ওমেগা 3 নিয়ে। ওমেগা 3 বর্তমান সময়ে সবচেয়ে হাইপড আ ফু ফুড বলতে পারি, মেডিসিন বলতে পারি। এগুলোর মধ্যে একটা। অনেক ইনফ্লুয়েন্সারের ভিডিও আমি ইদানিং দেখি ওমেগা 3 নিয়ে, ওমেগা 3 গুরুত্ব নিয়ে। তো আসলেই কি ওমেগা 3 এতটা গুরুত্বপূর্ণ? এটা নিয়ে একটু কথা বলবো। আর এটার সোর্স কি? কতটুকু দরকার? কোন মেডিসিন খেলে এটা আমরা পাবো? এই ব্যাপারে আমরা এটা একটু ডিটেইলস আলোচনা করব ইন শর্ট, খুব স্বল্প সময়ের মধ্যে। প্রথমেই বলি ওমেগা 3 এর সোর্স কি? ওমেগা 3 সবচেয়ে ভালো সোর্স হচ্ছে সি ফুড। সামুদ্রিক যে মাছগুলো আছে এইগুলার যে তেল, এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। সবাই তো সামুদ্রিক মাছ খেতে পারবেন না, অ্যাভেলেবল না। হাতের কাছের কোনো ফ্রুটের মধ্যে বা খাবারের মধ্যে কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। ফ্রুটের মধ্যে বলতে গেলে ওয়ালনাট বা আমাদের যে খুব পপুলার ওয়ালনাট যে বাদামটা পাওয়া যায়, এই ওয়ালনাটের মধ্যে পাওয়া যায়। এটা আপনি আশেপাশের বাজারেই পাবেন। এছাড়া তিসির তেল বলে একটা তেল পাওয়া যায়, সেটার মধ্যে পাওয়া যায়। চিয়া সিড এখন খুব পপুলার, সবাই চেনেন। চিয়া সিডের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ ওমেগা 3 আছে। তো এই কয়েকটা খাবার হচ্ছে আপনি ইজিলি অ্যাভেলেবল পাবেন। এছাড়া হচ্ছে যে ব্রোকলিতে পাওয়া যায়। তো এই সমস্ত খাবারগুলো যদি আপনি খান, আপনি ওমেগা 3টা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন দরকার? প্রথমত হচ্ছে ওমেগা 3 আমাদের বডির ব্যাড কোলেস্টেরল কমায়, অর্থাৎ এটা হার্টের জন্য খুবই জরুরি। তো ব্যাড কোলেস্টেরল কমায় কি? যেমন টিজি যে বলি আমরা, টিজির লেভেলটা কমায়। ব্যাড কোলেস্টেরল কমাইলে আমাদের হার্টের জন্য সেটা ভালো হয়। আমাদের দেখা যায় হার্টে ব্লক বা ওই ধরনের সমস্যা হওয়ার থেকে সে প্রিভেনশন করে। আরও কি কি কাজ করে? সে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। সে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে। সে আমাদের স্কিনের কোলাজেন ফর্মেশনে হেল্প করে। আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে হেল্প করে। এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সে করতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তো সবারই এই সাপ্লিমেন্টটা নেওয়া উচিত। তাহলে যে ইনফ্লুয়েন্সাররা দেখাচ্ছে তারা তো ঠিকই দেখাচ্ছে। এখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে এই, আমাদের দৈনিক রিকোয়ারমেন্ট কত এর? দৈনিক রিকোয়ারমেন্ট হচ্ছে 1.1 গ্রাম, অর্থাৎ হচ্ছে 1 গ্রাম বা 1 গ্রামের চেয়ে একটু বেশি। এটা আমরা নর্মালি আমাদের ফুড সাপ্লিমেন্ট থেকেই পেয়ে যাই। তাহলে কাউকে কি আর দেওয়ার দরকার নাই? আছে। যার আসলে কার্ডিয়াক ইস্যু আছে বা যে আসলে এরকম খাবারগুলো খায় না, অথবা যার এই খাবারগুলো সোর্সিং এর সুযোগ নাই, তাদের ক্ষেত্রে আমরা এইটা মেডিসিন হিসেবে দিতে পারি। দিয়ে তার যে এই ওমেগা 3 ঘাটতিটা আছে সেটা আমরা পূরণ করতে পারি। তবে যদি কেউ ঠিকঠাক মতো সি ফুড খায়, যে যদি কেউ ঠিকঠাক মতো আমাদের যে ওয়ালনাট, তারপরে হচ্ছে তিসির তেল, এই সমস্ত জিনিস খায়, যদি কেউ চিয়া সিড খায়, তাহলে সে ওই খাবারের মধ্যেই তার যতটুকু প্রয়োজন ততটুকু সে পেয়ে ফেলে। তার বাড়তি আর আলাদা সাপ্লিমেন্টের তার জন্য প্রয়োজন নাই। এটুকুই জানলে চলবে। ধন্যবাদ।